একটা মানুষ কত লেভেলে ছেঁচড়া হলে এমন একটা কাজ করতে পারে, আমি ভাবতে পারি নাই যে মানুষ এমন হতে পারে। আমি কার কথা বলছি এবং কি বলছি সবই থাকছে ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে রাত 4টা বাজে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে, যার কারণে প্রচণ্ড গরম, রাতে ঘুমটা ভেঙে গেছে। এমনিতে আমি অনেক রাতে ঘুমাই, বাবুকে ঘুম পড়ায় আমারও ঘুম আসতে অনেক দেরি হয়। আজকে রাত 1টা 1:30টার দিকে ঘুমিয়েছি। তারপর হঠাৎ করে রাত 4টা বাজে কারেন্ট অফ হওয়ার কারণে ঘুমটা তো ভেঙে গেছে। এত গরম আর টেনশন হচ্ছে কখন না জানি কারেন্ট আসে, বাবুর ঘুম ভেঙে যায় কিনা। বারবার আল্লাহকে ডাকছি, আল্লাহ কারেন্টটা দিয়ে দাও। চার্জার ফ্যানের বাতাস দিলেই বাবু ঘুম ভেঙে যায়। ও প্রচণ্ড বাতাস কাছ থেকে নিতে চায় না, অনেক ভয় পাই, এবং চার্জার ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা, যার কারণে ওর ঘুমটা ভেঙে যেতে পারে। এজন্য ফ্যানের বাতাসও দিতে পারছি না। হঠাৎ করে দেখি অনেক চিৎকার হচ্ছে বাহিরে। পরে জানতে পারছি একটা চোর আসছে, চোর এসে বাহিরের মেন লাইনের তারটা কেটে নিয়ে গেছে। আমাদের বাসার বাড়িওয়ালা পাশে ওনার ভাই অনেককেই বের হয়েছে চোরটাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারে নাই। এমন একটা অবস্থা, রাত 4টা বাজে তার কেটে নিয়ে গেছে। এখন সকালেও তো অনেকটা বাকি, লাইনের তারটা কখন লাগিয়ে দেবে, কখন কি করব, কিভাবে ঘুমাবো, কিভাবে বাবুকে ঘুম পাড়াবো, এত বিরক্তি লাগছে। আর সব থেকে খারাপ লাগছে এখন রাত, কারেন্ট যদি দিনে না থাকে বাহিরে একটু বের হওয়া যায়, ঘোরা যায়, অত রাত্রে তো বের হওয়া যাবে না, রুমেও থাকা যাচ্ছে না। চার্জার ফ্যান বেশিক্ষণ বাতাসও দিতে পারে না, অল্প বাতাস খেতে না খেতে চার্জার ফ্যানের বাতাস শেষ। বাবুকে কিভাবে রাখবো, খুবই একটা প্যারার ভিতরে আছে। আর একটা লোক কতটা জঘন্যতম না হলে গরমের এই দিনে তাও কিনা কারেন্টের তার চুরি করছে। অবশ্য দেশের অবস্থা যে খারাপ, চোর ডাকাত ছিনতাইকারী সব কিছু অ্যাভেলেবেল বের হয়েছে। তারপর আমার কথা, ভাই তো চুরি করবি, অন্য কিছু চুরি কর, কারেন্টের তার কেন চুরি করতে আসছিস? আমাদের যে কি একটা দুর্ভোগ হয়েছে, তাছাড়া বাসায় বাচ্চা আছে আরও অনেক। খুবই খারাপ একটা অবস্থা। তা কতটা লেভেল খারাপ না হলে একটা মানুষ কারেন্টের তার চুরি করতে আসে? এদের কি ভয়ও লাগে না, আল্লাহই জানে। যাই হোক, ফাইনালি কারেন্টের তারটা বাড়িওয়ালা লাগাই নিচ্ছে মিস্ত্রি এনে। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি কারেন্টের তার লাগানো শেষ। এখন আমি তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি। সকালে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে দেখলাম বাবু কীভাবে কী পরিমাণ খেলনা ছড়িয়ে রাখছে। আর এমনিতে ধুলাবালি তো আছেই, এগুলো গুছাইতে গুছাইতে অবস্থা খারাপ হয়ে যায়। বারবার ওঠা বসা করে তারপরে গুছিয়ে তার ঝাড়ু দিতে খুবই বিরক্ত লাগে। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দিচ্ছি। এদিকে খাবার গরম করতে হবে, বাবুকে খেতে দিতে হবে, আমি খাওয়া দাওয়া করবো, আপনাদের ভাই অফিস থেকে আসবে খাওয়া দাওয়া করতে। খুবই একটা প্যারের ভিতরে আছি, রাতেও ঘুম হয় নাই কারেন্টটা বন্ধ হওয়ার জন্য, মাথাটা পুরো ধরে আছে। দেখুন রান্নাঘরের জিনিসপাতি, খেলনা, সেলফি স্টিক সব কিছু বাবু কীভাবে ছড়িয়ে রাখছে। এই মাত্র গোছাইলাম, একটু পরে এসে দেখে আবার সব কিছু এলোমেলো। বারবার গুছাইতে দিনে যে কতবার গুছিয়ে রাখতে হয়, মাঝে মাঝে তো মনে হয় আর কিছুই গুছিয়ে রাখবো না, ও যেভাবে রাখছে ওইভাবে সব ফেলানো থাক। এদিকে কালকে রাত্রে আমি সিটা রুটি বানিয়েছিলাম মাংস দিয়ে খাওয়ার জন্য। চুলা টুলা সব পাকিয়ে আছে, এখন চুলা পরিষ্কার করতে হবে, তরকারি গরম দিতে হবে। কাজ আর কাজ, কাজের কোনো শেষ নাই। তাড়াতাড়ি করে ভাতটা প্রায় গরমের দিকে হয়ে গেছে, চুলাটি হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। পরে রান্নাবার শেষে, দুপুরে রান্না শেষে ভালো করে সব ক্লিন করব। আপাতত কোনোরকম একটু পরিষ্কার করে নিই, তারপর তরকারিটা গরম করে আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আর আমার খুবই কষ্ট হয়ে গেছে। ঘরটা ফাইনালি পরিষ্কার করা শেষ। বাবুকে কম্পিউটার খাটে দিয়েছিলাম, চুপ করে কম্পিউটারে দেখছে। ভাবছি একটু পানি খেয়ে নিই, প্রচণ্ড পানি পিপাসা লাগছে। আর আমাকে বোতলে পানি খেতে দেখলেই রামিম সেখানে হাজির হয়ে যায়। ও মামপটে পানি খাওয়ার থেকে আমাদের মতো বোতলে পানি খেতে খুব পছন্দ করে, আর ও চলে আসছে পানি খেতে, তো ওকে একটু পানি খাওয়াই দিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।